নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী। আমার ইউটিউব চ্যানেল জ্যোৎস্না রানী ক্রাফটে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, এই যে আমি একটা পাখি বুনে রেখেছি, কত ঘর কাউন্টিং করে এই পাখিটা বুনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে এই পাখিটা কেমন করে তৈরি করলাম, বুনে নিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে পাখিটা বোনা শুরু করছি। আমি এটা লেফট সাইডে বাঁ দিকের পাখিটা বুনেছি ক্লথের মধ্যে, আর রাইট সাইডের দিকে পাখিটা বুনে নেব। তাহলে শুরু করছি। প্রথমে একটু দূরত্ব বজায় রাখার জন্য এই যে এখান থেকে শুরু করছি। প্রথমে নিচের দিকে সোজাসুজি 5টা ঘর বুনে নিতে হবে। তাহলে আমি 5টা ঘর সোজাসুজি কাপড়টা একটু ঘুরিয়ে নেব। সোজাসুজি 5টা ঘর ভরে নেওয়ার পরে লেফট সাইডের দিকে চলে যাব। এই ডিজাইনটা যেমন রাইট সাইডের দিকে চলে গেছে, এটা লেফট সাইডের দিকে চলে যাবে। প্রথমে 2টো ঘর বুনে নিতে হবে। শুধু আমি বর্ডারটা তৈরি করে নিচ্ছি, পরে ভরে নেব। এই 2টো ঘর বুনে নিলাম ক্রস স্টিচ দিয়ে। তারপরে একটা করে ঘর বুনে নেব। এবারে একটা করে ঘর 5 বার বুনে নেব। একটা করে ঘর 5 বার বুনে নেব। এভাবে এই ঘরটা কোণ বরাবর 5টা ঘর বুনে নিতে হবে। দুটো, তিনটে, এই যে 4টা, এই হলো 5টা ঘর ভরে নিচ্ছি কোণ বরাবর। 1 2 3 4 5, এই 5টা ঘর হয়ে গেল। 5টা ঘর বুনে নেওয়ার পরে এই পরের ঘরটা, যে লাস্টে 5 নম্বর ঘর, তার পাশে আরেকটা ঘর বুনে নেব। পাশাপাশি 2টো ঘর বুনে নেওয়ার পরে এটার কোণ বরাবর আরেকটা ঘর বুনে নিতে হবে। নিচের দিকে আমি আগে তৈরি করে নিচ্ছি, এতটা বর্ডার। এবারে আমি কাপড়টা একটু ঘুরিয়ে নিলাম, নিয়ে সোজাসুজি এভাবে 7টা ঘর বুনে নিতে হবে। 7টা ঘর এভাবে ক্রস স্টিচ দিয়ে বুনে নিচ্ছি। এবারে যে নিচে 7টা ঘর বুনে নেওয়া হলো, নিয়ে নেওয়ার পরে ওপরের দিকে চলে আসবো। এটার কোণ বরাবর একটা ঘর তুলে নিলাম, তারপরে একটা ঘর বুনে নেব। এই যে এটা পাশাপাশি 2টো ঘর বুনে নিতে হবে। 2টো ঘর বুনে নেওয়ার পরে এটার ওপরের দিকে আরেকটা ঘর বুনে নেব। এই যে এটা কোণ বরাবর আরেকটা ঘর বুনে নিচ্ছি। এবারে কি করতে হবে, এখানে 7টা ঘর বুনে নেওয়ার পর কোণ বরাবরে একটা তুলে নিলাম, তারপর দুটোর পরে আরেকটা কোণ বরাবর তুলে নিলাম। এই কোণ বরাবরে আরও 6টা ঘর ভরে উঠিয়ে নিতে হবে। এই কোণ বরাবর সোজাসুজি 6টা ঘর আরও বুনে নেব। টোটাল এই লাইনে 7টা ঘর হবে। 6টা ঘর
এটার কোণ বরাবর তুলে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখানে সোজাসুজি 7টা ঘর এটার উপর দিয়ে আরো 6টা ঘর বাড়িয়ে নিতে হবে। ভিতরের দিকে চলে এই অংশটা তৈরি করছি। শুধু পাখির বর্ডারটা তৈরি করে নিচ্ছি, পরে এগুলোকে পুরো এগুলো ভরে নেব। বর্ডার তৈরি করে নেওয়া হয়ে গেলে ভরে নিতে অসুবিধা হয় না। এবারে এটার কোণ বরাবর 2টো ঘর উঠিয়ে নেব। এদিকেও কোণ বরাবর 2টো ঘর বুনে নিতে হবে। এই যে 2টো ঘর বুনে নিচ্ছি। তারপরে কোণ বরাবর 3টে ঘর বুনে নেব। 1টা 2টো 3টে। এই 3টে ঘর বুনে নেব। এই 3টে বোনা হয়ে গেলে এই কোণ বরাবর সরাসরি 2টো ঘর বুনে নিতে হবে। 2টো ঘর বুনে নিলাম। 2টো ঘর বোনা নেওয়া হয়ে গেল। এবার এটার কোণ বরাবর আরো 3টে ঘর বুনে নেব। আরো একটা সোজাসুজি বুনে নিতে হবে। এগুলো 1টা 2টো এ হলো 3টে ঘর বুনে নিলাম। নেওয়ার পরে এই কোণ বরাবর 3টে ঘর বুনে নেওয়া হলো। নেওয়ার পরে তারপরে একটা ঘর বুনে নেব। এটার কোণ বরাবর একটা ঘর বুনে নিলাম। তারপরে এবারে এই ঘরগুলোকে ভরে নিতে হবে। আমার হলুদ রঙের সুতোর কাজ শেষ হয়ে গেল। এবারে এই জায়গাটা আমি ভরে নিচ্ছি হলুদ সুতো দিয়ে। তোমরা এইভাবে হলুদ সুতো দিয়ে ঘরগুলো বুনে নেবে। এই যেভাবে বর্ডারটা তৈরি করে নিলাম। তারপরে এই ভেতরে জায়গাটা হলুদ সুতো দিয়ে ভরে নিব। এবারে বানাবো এই পাখির এই গোল মাথাটা। এটা কেমন করে বানাবো দেখো। এই যে এখানে লাস্টে যে 3 নম্বর ঘরটা আছে, রাইট সাইড থেকে প্রথমে আর লেফট সাইড থেকে 3 নম্বর, এই ঘরটার উপরে থেকে সরাসরি 5টা ঘর ভরে নেব। লেফট সাইডের দিকে যাব না, রাইট সাইডের দিকে 5টা ঘর ভরে নিতে হবে। 1টা 2টো 3টে 4টা এলো 5টা ঘর 1 2 3 4 5 এই 5টা ঘর 5টা ঘর ভরে নিচ্ছি। এবারে দ্বিতীয় লাইনে লেফট সাইডের দিকে একটা ঘর বাড়িয়ে নেব। লেফট সাইডে একটা ঘর বাড়িয়ে নিলাম।
এবারে 5টা, টোটাল 6টা ঘর হবে। রাইট সাইডে ঘর বাড়বে না, এটার উপরেই থেকে যাবে। এভাবে এটা ভরে নিতে হবে। ভরে নিচ্ছি। এবার তৃতীয় লাইনে লেফট সাইডে একটা ঘর বেড়ে যাবে, আর রাইট সাইডে একটা ঘর বেড়ে যাবে। এই তৃতীয় লাইনে এই কালারের বাঁদিকে একটা ঘর বেড়ে গেল, ডান দিকে আরেকটা ঘর বেড়ে গেল। এই যে এবারে কি করব, আমি কালো রঙের সুতো দিয়ে একটা চোখ এঁকে নেব। চোখটা বুনে নেব। রাইট সাইড থেকে লেফট সাইডের মিডিলে যে ঘরটা আছে জামার ঘর, ওই ঘরের মাঝখানে বরাবর কালো রঙের সুতো দিয়ে এই বার্ডের চোখটা বানিয়ে নিচ্ছি। এবার চোখটা বুনে নিলাম। এবারে এই লাইনে 4টা ঘর ভরে নিতে হবে। এভাবে এভাবে ভরে নিচ্ছি। সামনের দিকটা আমার সোজাসুজি থাকবে, এটা আর কমবে না। এই সাইডটা সোজাসুজি রাখবে, লেফট সাইড থেকে কমতে থাকবে, রাইট সাইড থেকে একটা করে ঘর কমে যাবে। এখানে ফ্রন্টে 5টা ঘর হবে। আমি এই 5টা ঘর সিরিয়াল বুনে নিচ্ছি। এই ফ্রন্টে 5টা ঘর, 1 2 3 4 5, এই 5টা ঘর হলো। এই লেফট সাইডে সোজাসুজি ঠিকই রয়ে গেল, রাইট সাইড থেকে একটা ঘর কমে গেল। এই লাইনে এখানেও তাই। এই লাইনেও একটা ঘর কমবে। এর রাইট সাইডে একটা ঘর কমে গেল, লেফট সাইডে এই যে এই ঘরটা বুনে ওপর 3টে ঘর রয়ে গেল। এই যে পাখির মাথাটা কমপ্লিট হয়ে গেল। এই যে ওপর থেকে দুটো ঘর পরে যে ঘরটা আছে সরাসরি 3টে ঘর বুনে নেব। এবারে পাখির ঠোঁটটা বুনে নিচ্ছি। এই যে দাঁড়াও, নিচে একটা ঘর বুনে নেব, সরাসরি 3টে ঘর বুনে নিলাম। এই যে এবার এটা পাশে আরেকটা ঘর বুনে নেব, পরপর 2টো ঘর বুনে নিতে হবে। এই যে পাখির ঠোঁটটা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। 2টো ঘর বুনে নিলাম, ওপরে আরেকটা ঘর বানিয়ে নেব। এইভাবে আমি পাখির ঠোঁটটা বুনে নিয়েছি। এরপরে গলার দিকে এখানে একটা ঘর বুনে নেব। প্রথমে
প্রথমে একটা ঘর বুনে নিচ্ছি, তারপর এটা সোজাসুজি আরেকটা ঘর বুনে নেব নিচের দিকে। বুনে নেওয়া হলো, তারপর রাইট সাইডে যে ঘরটা ফাঁকা আছে সেটাও কালো সুতো দিয়ে ভরে নেব। আমি এবারে কালো রঙের সুতো ব্যবহার করছি। এই যে 3টে ঘর আছে, 3টে ঘরের পাশে দিয়ে সুতো এনে সরাসরি 4টা ঘর বুনে নিতে হবে। একটা কালো সুতো দিয়ে 4টা ঘর বুনে নিতে হবে। প্রথমে 2, 3, এই যে 4খানা, 4টা ঘর বুনে প্রথমে বুনে নিলাম। এবার ভরে নেব ক্রস স্টিচ দিয়ে। এই যে 4টা ঘর ক্রস স্টিচ দিয়ে ভরে নিচ্ছি। এবারে এটার ঘাড়ের ওপর দিয়ে এটার কোণ বরাবর সরাসরি 2টো ঘর বুনে নিতে হবে। পাখিটার কলারটা আর রাইট সাইডের অংশটা হয়ে গেল। এবারে এটার পাশ দিয়ে 1টা 2টো যে 3টে ঘর আছে সেই 3টে ঘরকে ভরে নিব। এই কালো রঙের সুতো দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। লেফট সাইডে এই কোণ বরাবর আরেকটা ঘর কালো সুতো দিয়ে ভরে নিলাম। এবারে গলার দিকে পেছনের দিকে চলে যাব, সরাসরি নিচের দিকে চলে আসব। এই যে এটা সরাসরি নিচের দিকে চলে এসে 3টে ঘর কালো সুতো দিয়ে ভরে নিব। এই যে কালো সুতো দিয়ে ভরে নিচ্ছি। এবারে 3টে বুনে নিতে হবে কালো সুতো দিয়ে। ক্রস স্টিচ দিয়ে আমি ভরে নিচ্ছি। ভরে নিতে হবে। এবার এসে নিচের অংশে চলে যাব। সোজাসুজি আরও 10টা ঘর এভাবে রাইট সাইডের দিকে এগিয়ে যেতে হবে। কালো সুতো দিয়ে এগিয়ে নেব আর কি। টোটাল এখানে 11টা ঘর হলো। তারপরে পরের লাইনটা ক্রস স্টিচ দিয়ে ভরে নেব। এটা শুধু রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে নেব। 12 একটা ঘর বাড়িয়ে নিচ্ছি, নিয়ে ক্রস স্টিচ দিয়ে পুরোটা ঘর ভরে দেব। পুরোটা লাইন ক্রস স্টিচ দিয়ে ভরে দিচ্ছি। এই লাইনে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা ঘর বুনে নিলাম। লেফট সাইডে 2টো কমিয়ে দিলাম, রাইট সাইডে একটা বাড়িয়ে দিলাম, দ্বিতীয় নিচের দিকে। তাহলে এখানে কটা ঘর হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা ঘর হলো। লেফট সাইডে রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে লেফট সাইডের দিকে 1, 2, 3, 4 5টা ঘর। টোটাল এখানে 1, 2, 3, 4, 5টা ঘর হলো আর কি। রাইট সাইডে একটা বেড়ে গেল, আর সরাসরি 4টা ঘর বুনে নিলাম। এখানেও রাইট সাইডে 2টো ঘর বেড়ে গেল, লেফট সাইডে 2টো ঘর কমে গেল। কমে যাওয়ার পরে টোটাল এখানে 1, 2, 3, 4, 5 5টা ঘর হলো। এই লাইনে নিচের দিকে 2টো ঘর লেফট সাইডে কমে গেল, রাইট সাইডে 1, 2, 3 রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে দিলাম। এগুলো টোটাল 1, 2, 3, 4 4টা ঘর হলো। রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে দিলাম, লেফট সাইডে 2টো ঘর কমিয়ে দিলাম। লাস্ট লাইনে আর কি পাখির লেজটা, লেফট সাইডে 2টো ঘর কমিয়ে দিলাম, রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে দিলাম সোজাসুজি। তাহলে এখানে কটা ঘর হলো? 1, 2, 3 এই 3টে ঘর হলো। দেখো, এবার আমি পার্পল কালারের সুতো দিয়ে ভরে নিলে আমার এটা হয়ে যাবে। এবারে পাটা দেব। পাখির পাটা দেওয়ার জন্য একটা ঘর পরে দ্বিতীয় ঘরে সোজাসুজি 3টে ঘর বুনে নেব। এই যে পাখির যে পাটা দেব সেখানে সোজাসুজি 3টে ঘর বুনে নিতে হবে। এই যে একটা ঘর ছেড়ে দিলাম,
দিয়ে দ্বিতীয় ঘরে এই ঘর বুনে নেব। 3 নম্বর লাইনে দুটো ঘর বুনে নেব, একটা দুটো তিনটে, 3 নম্বর লাইনে এক ঘর বুনে নেব। তারপর নিচের দিকে কোণ বরাবর একটা ঘর বুনে নেব। একটা পা হয়ে গেল, আর দ্বিতীয় পাটা করে নেব। এটা কোণ বরাবর, সামনের দিকে কোণ বরাবর সরাসরি 3টে ঘর বুনে নেব। সরাসরি এই 3টে ঘর ভরে নিচ্ছি। কালো সুতো দিয়ে মাঝখানে একটা ঘর ভরে নেব। পরে এটা কোণ বরাবর একটা ঘর কষ্টি দিয়ে ভরে নিচ্ছি। দেখো পাটা ভরা আমার হয়ে গেল। এবার এতটুকু জায়গা, এই যে এই জায়গাটুকু ভরলেই আমার হয়ে যাবে পাখিটা কমপ্লিট। তাহলে এই জায়গাটুকু ভরে নিচ্ছি। এবারে কি করব, এই যে দুটো ঘর ছেড়ে 3 নম্বর ঘরের দিক থেকে সোজাসুজি কোণ বরাবর ঘর তুলে নেব। সাইডের ডিজাইন বর্ডারটা করে নিচ্ছি, বুনে নিচ্ছি। তারপরে ভেতরটা ভরে নেব। এইভাবে আমাকে এই কোণ বরাবর ঘর তুলে এগিয়ে যেতে হবে ওপরের দিকে। এই যে এইভাবে আমি এগিয়ে যাচ্ছি। এই যে এবারে এই কোণ বরাবর আমাকে এই পর্যন্ত পাখিটা বার্ডের গলা পর্যন্ত কোণ বরাবর তুলে এগিয়ে নিয়ে যেতে হবে আর কি। এরপরে এটাকে কি করব, এটাকে ভরে নিতে হবে। এভাবে কোণ বরাবর গিয়ে নিয়ে নেওয়া হয়ে গেল। এবারে এই ঘরগুলো আমাকে এই পার্পল কালার সুতো দিয়ে ক্রস স্টিচ দিয়ে ভরে নিতে হবে। এই যে তোমরা তো অবশ্যই জানো কিভাবে ক্রস স্টিচ দিয়ে ভরে নিতে হয়। এভাবে আমি ভরে নিচ্ছি। আমার ইউটিউব চ্যানেল জ্যোৎস্না রানী ক্রাফটে এই ভিডিওটা লং ভিডিও আপলোড করা হয়েছে। তোমরা যদি কেউ এই পাখির ডিজাইনটা তুলতে চাও তাহলে ওখান থেকে পুরো ভিডিওটা দেখে নেবে। এই ফ্রেন্ডস, এইভাবেই আমি ক্রস স্টিচ দিয়ে আগে ভরে নিয়েছি, তুলে নিয়েছি ডিজাইনটা, তারপর এইভাবে ভরে নিয়েছি। তাহলে আমি আর এতটুকু বাকি আছে, এটা আমি ক্রস দিয়ে ভরে নিই, তারপর দেখাচ্ছি কেমন হলো। এইভাবে প্রথমে ভরে নিতে হবে, তারপর ক্রস স্টিচ দিয়ে
ভরে নিচ্ছি। এই যেভাবে উঠিয়ে নিচ্ছি ডিজাইনটা প্রথমে, তারপরে এইভাবে তোমরা ক্রস স্টিচ দিয়ে ভরে নেবে। এই যে আমার পাখিটা প্রায় ভরা হয়ে গেল। পাখির যে পালকটা দেখো ফ্রেন্ডস, দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে দেখো ডিজাইনটা যে এমন হয়ে এলো। দুটো পাখি পাশাপাশি মুখ নিয়ে বসে আছে। এটা সাইডে বর্ডার ডিজাইন। দেখো ফ্রেন্ডস, এই যে আমার পাখির এই ডিজাইনটা ভরে নিয়েছি। কেমন করে এটা বুনে নিলাম কত ঘর কাউন্টিং করে। এই যে দুজন পাশাপাশি বসে আছে। এটা সাইডে বর্ডার ডিজাইন। তোমাদের যদি পাখির ডিজাইনটা তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না।